হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফস্টাইল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চিকেন মোমো। চিকেন কিমা দিয়ে কিভাবে মোমো বানাবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এখানে আমি চিকেন কিমাটাকে ধুয়ে ওর মধ্যে একটুখানি লেবু রস মাখিয়ে ওই আঁশটা জল ঝরার জন্য আমি এই ছাঁকুনির মধ্যে রেখে দিয়েছিলাম। ওটা দেখো, এই পুরো জল ঝরে গেছে আর তার আঁশটা গন্ধটাও চলে যায়। লেবুটা দিয়ে দিলে আঁশটা গন্ধ চলে যায়, ওই জন্য আমি ওটা ছাঁকুনি রেখে দিয়েছিলাম। এই জলটাও ঝরে গেছে, দেখো এই যে এটা হচ্ছে চিকেনের জল, কি নোংরা জল, ওটা সব বেরিয়ে গেছে। এবার আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি রেখেছি এখানে কাঁচা লঙ্কা আর লসুন আর আদা, সেটাকে আমি কুচি কুচি করে রেখেছি, সেটা দেবো। ওর মধ্যে আমি পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না, এটা শুধু আদা রসুন আর কাঁচা লঙ্কা আর স্বাদ মতন নুন দেবো, একটু সয়া সস দিয়ে এটাকে ম্যারিনেট করব। দেখো দিয়ে দিলাম এবারে স্বাদ মতন নুন একটু কম দিয়েছি, কারণ ময়দা যখন মাখবো তার মধ্যেও নুন থাকবে। আর এই দেখো, এখানে এই আদা আর রসুন কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছি। আর যখন ময়দা মাখো তার মধ্যে তো নুন থাকে, ওই জন্য আমি অল্প একটু নুন দিলাম। আর তার মধ্যে দেবো সয়া সসেও একটু নুন থাকে। আর সস বি যখন ধরো তোর মোমো দিয়ে সসটা যে খাবে, সসে তো নুন থাকে, ওই জন্য আমি অল্প একটু নুন দিয়েছি। দিয়ে দেবো এবার 1 চামচ মতন না সয়া সস। ওই আদা রসুন কাঁচা লঙ্কাটা যে আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো আদা রসুন, কিন্তু কুচি কুচি করে দিলে একটু ভালো লাগে। মুখের মধ্যে যখন মোমোটা খাবে মুখের মধ্যে আসবে, একটু চিবাবে, ভালো লাগবে। আর এইখানে আমি সাদা তেলটা গরম করে রেখেছি, সেই সাদা তেলটা ওর মধ্যে দিয়ে দেব। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সাদা তেলটা দিয়ে দেব। সাদা তেলটা গরম করে দিলে কি হয় না, চিকেনটা একটু ভালো করে মানে অর্ধেকটা যেন সেদ্ধ হয়ে যায়, অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আর তার যে গন্ধটা থাকে সেই গরম তেল দিলে সেই গন্ধটা চলে যায়, যেটাকে আর মোমো যখন বানাবে ময়দার মধ্যে সেটা আর গন্ধটা আসবে না। এই দেখো, গরম তেলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে যাবো এবার ময়দা মাখতে। এই দেখো, ময়দা মাখা আমার হয়ে গেছে। আমি এখানে লিচি কাটছি, লিচিগুলো কেটে তারপরে সেটাকে বেলবো। লুচি মতন বেলে তার মধ্যে পুর ভরবো। আগে প্রথমে আমি লিচি কেটে রেখে দিচ্ছি। এই দেখো, আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে ম্যারিনেটও পুরো হয়ে গেছে। যে গরম তেলটা দিয়ে ঢাকা দিয়েছিলাম সে পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর স্মেলটাও কি সুন্দর আসছে, তোমরা যখন বানাবে দেখে বুঝতে পারবে, ভালোই স্মেল আসছে। ওই কাঁচা আদা কাঁচা রসুন তার সঙ্গে কাঁচা লঙ্কা আর সয়া সস সব যখন মানে পুরো ম্যারিনেট হচ্ছে না, কি সুন্দর স্মেল আসছে। যখন বানাবে খাবে দেখে বুঝতেই পারবে, আমি ঠিকই বলছি, কি সুন্দর হয়েছে স্মেলটা, দেখতেও খুব সুন্দর লাগছে। আর দেখো, আমি পুরিগুলো লুচিগুলো বেলে ওর মধ্যে পুর ভরে মোমোটাকে রেডি করে দিলাম। দেখো, তুমি যেরকম শেপে বানাতে চাও বানাতে পারো, সেটা কোনো নেই। যে দোকানে যে বানাতে হয়েছে আমি যে সেরকমভাবে বানাবো সেমনি কিছু গ্যারেন্টি নেই। তোমাকে যেরকম ভালো লাগবে তুমি সেরকমভাবে বানাবে সে। আর পুরটা আমি যেরকম বলে দিলাম এরকমভাবে চিকেন কিমাটা বানাবে। পুর দেখে খুবই ভালো লাগবে, খেতে খুবই টেস্টি হবে। অনেকবার তো অনেক মোমো খেয়েছ, এইরকমই একটা এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখো, দেখবে কি সুন্দর লাগবে। আমি এই দেখো, আমার ইডলি ছাঁচটা আমি বসিয়ে দিয়েছি গরম করতে। এটা আমার একটা ভাতে হাঁড়ি ছিল, আর এটা হচ্ছে আমার ইডলি ছাঁচ। আমার তো মোমো বানানো মোমো ছাঁচ নেই, এই ইডলি ছাঁচটা ছিল, ওই জন্য তার মধ্যেই আমি দিয়ে দিলাম। জায়গা হচ্ছে না কিন্তু তার উপরে একটু দিয়ে দিলাম, বেশিক্ষণ তো লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর ময়দা তো এমনি খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপর চিকেন তো জানি অর্ধেকটা সেদ্ধ হয়ে আছে, বেশি টাইমও লাগবে না, 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে, বেশি টাইমই লাগে না।
ভেজ মোমো বানালে একটু টাইমে তাও সেই 10-15 মিনিটের ভিতরে হয়ে যায়, সেও বেশি টাইম লাগে না। আমি ভেজ মোমোও বানিয়েছি, আমি দেখেছি বেশি টাইম লাগে না, কারণ সবজিগুলো তো পুরো গ্রেট করা থাকে, বেশি টাইম লাগে না। আর চিকেনেও তো সেই তো ম্যারিনেট হয়ে থাকলো 1-2 ঘন্টা, তারপরে যে গরম তেলটা দিয়েছিলাম মানে সেটা পুরো সেদ্ধ বললেই হয়। এইবারে ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না। ঢাকনা খুলে দিলাম, এই দেখো চিকেনটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরো দেখাও যাচ্ছে। ময়দাটা যে পাতলা করে আমি বেলেছি সেটা দেখা যাচ্ছে চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে বলে। আর গরমটা আমি ওই জন্য একটু জল ছিটা দিয়ে সেগুলো বের করছি, কারণ মোমোটা তো গরম গরমই খেতে হবে, তো গরম গরম না বের করলে খাবো কি করে। আর এটা এই দেখো পুদিনা চাটনি আমি বানিয়েছি, এবারে প্লেটিং করে দেবো পুদিনা চাটনি দিয়ে মোমো। তুমি আমার এই প্রসেসে মোমোটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কীরকম লাগলো, আমাকে অবশ্যই জানাবেন কীরকম লাগলো, টেস্ট কীরকম হয়েছে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি প্লেটিং করে দিলাম পুদিনা চাটনি দিয়ে। আমার ভিডিওটি কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অবশ্যই জানাবেন মোমোটা বানিয়ে খেয়ে কীরকম টেস্ট